মনির শারমিন, যেহেতু এই বিষয়টা উঠলো, আমি আসলে একটু আগে এনসিপির একটা সংবাদ সম্মেলন ছিল, আমি শুনছিলাম যে এই বিষয়ে এনসিপির কোনো বক্তব্য আছে কিনা। সেখানে সার্জিস আলম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে কথা বলেছে যতদূর আমি শুনেছি, এবং সেখানে তারা ইতিবাচকভাবে নিয়েছে। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে ঐক্যের কথা কিন্তু মাঝে মাঝেই ওঠে, যে আপনি আওয়ামী লীগের তো আসলে একটা সমর্থক গোষ্ঠী বাংলাদেশে আছে, সবাই তো আর দেশ থেকে চলে যায়নি, তাহলে তাদেরকে কি করে আসলে রিকনসিলিয়েশন করা হবে, তাদেরকে সমাজে অন্তর্ভুক্ত কিংবা রাজনৈতিক প্রক্রিয়া অন্তর্ভুক্তির উপায় কি? আজকে প্রধানমন্ত্রীও বললেন, তিনি স্পেসিফিক আওয়ামী লীগের কথা বলেছেন, ব্যাপারটা এমন না, কিন্তু জাতীয় ঐক্য করতে গেলে তো আপনি সমস্ত জনগোষ্ঠী নিয়ে করতে হবে। আপনাদের মতামতটা জানতে চাই, আপনারা কি মনে করেন যে ঐক্য করার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে? দেখেন, প্রথমত আমরা যেটা মনে করি যে বিচারের আগে আসলে রিকনসিলিয়েশনের প্রশ্নটা আসে না, এবং যেহেতু বিচার চলমান এবং বিচারের প্রক্রিয়া তো আমরা দেখছি খুবই ধীর গতিতে চলছে, এই জায়গা থেকে আমার মনে হয় যে রিকনসিলিয়েশন আপনি কিভাবে করবেন যখন আসলে আওয়ামী লীগ কিন্তু ব্যক্তি হিসেবে তার দায় না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে এই অপকর্মগুলো সবসময় করেছে। এবং আপনি দেখবেন গত 15 বছর যখনই আসলে কোনো না কোনোভাবে যে কোনো জায়গায় যে কোনো সুবিধা নিতে গেছে কেউ, আওয়ামী লীগের লোকজন, যে কোনো ছাত্রনেতা বলেন, এবং তাদের দহরম মহরম কিন্তু আমি আওয়ামী লীগ করি, আমি ছাত্রলীগ করি, ব্যক্তি পরিচয়ে কিন্তু তারা আসলে অপকর্মগুলো করে নাই। সুতরাং আওয়ামী লীগ, যেটা ভাই বললেন, হি ইজ রাইটলি সেইং যে তাদের মধ্যে তো আসলে কোনো অনুশোচনা নাই। আপনি রিকনসিলিয়েশনের প্রশ্নটা যখন আসবে তখন আপনার একটা অনুশোচনা তাদের থাকবে, তারা এটা চিন্তা করবে যে হ্যাঁ আমরা ভুল করেছি, তার সেটা স্বীকার করবে, জনগণের সামনে সেটা পরিষ্কার করবে। এবং তারা তো আসলে এই যে অপরাধের যে কার্যক্রম তারা করেছে সেটা তো তাদের একেবারে তৃণমূল থেকে শুরু করে সবাই আসলে এটার ভুক্তভোগী। সুতরাং এই জায়গায় রিকনসিলিয়েশন প্রক্রিয়াটা আসলে খানিকটা আমার কাছে মনে হয় যে এই প্রক্রিয়াটা আসলে সরকারের পক্ষ থেকে তারা কেমন করে করবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি এখানে আরেকটা জিনিস একটু আনতে চাই, সেটা হচ্ছে যে রিকনসিলিয়েশন কি হয় নাই, খানিকটা কিন্তু রিকনসিলিয়েশন হয়েছে। কিভাবে হয়েছে? জাতীয় নির্বাচনে এক্স্যাক্টলি। দেখেন, আওয়ামী লীগের ভোট কোনো না কোনোভাবে তো মানে বিএনপি যদি আওয়ামী লীগের ভোট না পেত, অথবা জামাত যদি আওয়ামী লীগের ভোট না পেত, তাহলে তো আমরা ভোট কাস্টিং তো অনেক কম দেখতাম। এনসিপি, হ্যাঁ, স্বাভাবিকভাবে এনসিপি কে মানে আওয়ামী লীগ ভোট দিবে এটা আমি মনে করি না। জামাতকে দিতে পারে, কারণ আমি জানি না, জামায়াতের আমির সাহেব তিনি 5 আগস্ট পরবর্তী সময় ঘোষণা দিয়েছেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, যদিও আমি জানি না যে উনি ক্ষমা করবার কে, তারপরে উনি বলেছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এনসিপিকে তারা তাদের সবচেয়ে বড় শত্রু মনে করে, কারণ হচ্ছে তাদের ধারণা ইউনূস এবং এনসিপি যারা সম্মুখ সারি, তাদের কারণে তাদের এই বিতাড়িত হতে হয়েছে, এই জায়গাটা তো তারা সবসময় মনে করে। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমার কথা হচ্ছে যে এক ধরনের অর্গানিক রিকনসিলিয়েশন কিন্তু হয়েছে, যে তারা কোনো না কোনো দলকে কিন্তু সমর্থন দিয়েছে, ডেমোক্রেটিক প্রসেসে গিয়েছে। কিন্তু এই যেটা আসলে সত্যিকার অর্থে যে তারা যে আসলে মনে করে না যে তারা দোষী, বা এই শেখ হাসিনাকে তারা যেরকম করে নবী মনে করে এবং তাকে পুরো কাল্ট বানিয়ে তারা আওয়ামী লীগটাকে, আপনি দেখবেন যে এখন ফেসবুকে আপনারা দেখবেন যে এবার এই জুলাই উদযাপনের ক্ষেত্রে আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন যে আওয়ামী লীগের যারা সমর্থক তারা খুব সক্রিয়, তারা নানান ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করছে, এবং সেখানে আপনি দেখবেন যে শুধুমাত্র সমর্থক গোষ্ঠী না, সেখানে দেখবেন এমন অনেক সাংস্কৃতিক কর্মী, সিনিয়র সাংবাদিক, নানান ধরনের পরিচয় কিন্তু তারা এখনো তাদের ন্যারেটিভটা কিন্তু প্রচার করবার এবং এস্টাবলিশ করবার চেষ্টা করছে। এখন আমার কথা হচ্ছে যে যখন এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা আছি, সেখানে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি গণতান্ত্রিকভাবে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত, এবং তিনি কিন্তু এটা খুব স্বাভাবিক সময় নির্বাচিত না, এটা গণ অভ্যুত্থান পরবর্তী সময় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত। সুতরাং উনি যখন কথা বলছেন, উনি আসলে কিভাবে বলবেন এই কথাগুলো? ঐক্যের কথা তো নানানভাবে বলা যায়, কিন্তু যখন সামনে শহীদ পরিবার, উনি বলছেন যে তার প্রতি হওয়া অন্যায়ের তিনি প্রতিশোধ নেবেন না, তার মায়ের প্রতি হওয়া অন্যায়ের তিনি প্রতিশোধ নেবেন না, তার ভাইয়ের প্রতি হওয়া অন্যায়ের তিনি প্রতিশোধ নেবেন না। তিনি এই কোনো প্রতিশোধই না নিতে পারেন, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আপনি একটা কথা চিন্তা করেন তো, বিএনপির যে তৃণমূলের যে নেতা যার আসলে সারাটা জীবনই দেখা গেছে সে তার সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তান বড় হয়ে যাওয়ার মাঝখানে তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না, পুরোটা সময় সে জেলে কাটিয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, সেই যে তার যে পরিবার থেকে যে তার এই মানে বিচ্ছিন্নতা, এটা কি প্রধানমন্ত্রী চিন্তা করেছেন কিনা? আপনি দেখেন
যে শহীদ মেহেরুন্নেসা তানহা, তার বাসা হচ্ছে কাফরুলে। 5 আগস্টে সে গণভবনে গেছে, গণভবন থেকে সে আন্দোলনে সক্রিয় ছিল, গণভবনে গেছে, গণভবনে সেলফি তুলেছে, সেখান থেকে গণভবন থেকে ফুল নিয়ে সে বাসায় এসছে। বাসায় এসে তার মাকে বলছে, মা গণভবনে আজকে তো আমাদের ঈদ, আমরা হচ্ছে শেখ হাসিনা স্বৈরাচার সে পালিয়ে গেছে, আমি তোমার জন্য ফুল এনেছি। তখনও তার ছোট ভাই বাইরে, সে তার ছোট ভাইকে কল দিল, ঘরের মধ্যে এসে ছোট ভাইকে কল দিল যে ভাই বাইরে তো এখনো গোলাগুলি চলছে, তুমি কোথায়, আসো। এরই মধ্যে জানলা দিয়ে একটা বুলেট এসে তাকে বিদ্ধ করলো, সে মারা গেল, সে শহীদ হলো। তাহলে আপনি চিন্তা করেন যে শহীদ মেহেরুন্নেসা তানহার বাবা, তার সাথে আমাদের 2 দিন আগে দেখা হয়েছে, তিনি তো তার সন্তানের হত্যার বিচার চান। আপনি যদি চিন্তা করেন যে রিয়া গোপ, সে বাসায় এরকম ঘরের মধ্যে বসে বাইরে আসলে প্লেন যাচ্ছে এটা দেখতে গিয়ে সে গুলিবিদ্ধ হয়েছে, এবং সেই গুলিতে তার পেছনের দেয়াল 4 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে। সেই পরিবারটা তো আসলে হত্যার বিচার চায়। এখন আমার মনে হচ্ছে যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি তো রাজনীতি করেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি তার উপরে যে নিপীড়ন, তার উপরে নির্যাতন, এটা তো রাজনৈতিক নির্যাতন। সেই জায়গা থেকে এখন উনি যদি চিন্তা করে এই বক্তব্য দেন, আমার মনে হয় সেটা আসলে এই এতগুলো শহীদ পরিবার এবং যারা আহত, যারা পঙ্গুত্ব বরণ করেছে, এই 30,000, তাদের প্রতি একটা অন্যায় এই ধরনের বক্তব্য। কারণ তারা তো আসলে বিচার চায়, তারা চায় যে শেখ হাসিনা সহ যারাই আসলে এই পুরো হত্যার পরিকল্পনার সাথে জড়িত, এই গণহত্যার সাথে জড়িত, তাদের সবাইকে নিয়ে বিচার করা, এবং যারা আওয়ামী লীগের নাম দিয়ে, তারা আওয়ামী লীগের পদে থেকে একেবারে তৃণমূল পর্যায় থেকে একেবারে ন্যাশনাল পর্যায় পর্যন্ত যারা বিভিন্নভাবে মানুষের উপর নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, তাদের তো যে কোনোভাবেই আসলে বিচারের আওতায় আনতে হবে। এখন বিচারটা কি মাত্রায় হবে এটা একটা বড় প্রশ্ন, কিন্তু সেটা তো আসলে সরকারের সেটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া আসলে তারা এই মানে মাত্রাটা নির্ধারণ করবে। কিন্তু এখানে আসলে এই যদি বলি যে আজকে সরকার দায়িত্ব নেওয়ার 4 মাসের মধ্যেই যখন আসলে এই জুলাই মাস আসে, এবং এইখানে আসলে এই এত বড় একটা পাপ, এটা তো একটা বড় অন্যায়, একটা পাপ, সেই পাপকে যেভাবে কি তিনি লঘু করছেন, বা উনি ব্যক্তিগত জায়গা থেকে বলছেন যে আমি প্রতিশোধ নিব না, আপনি তো প্রতিশোধ নেওয়ার কেউ না, আপনি আপনার ব্যক্তিগত তাড়না থেকে আপনি এটা বলতেই পারেন না, কারণ আপনি বাংলাদেশের বাংলাদেশের একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া প্রধানমন্ত্রী, আপনি মানুষের প্রতিনিধিত্ব করেন, এখানে আপনার ব্যক্তিগত ক্ষোভ। তাহলে তো আমরা এটা বলতেই পারি যে আওয়ামী লীগের সময় আমরা যখন দেখেছি যে শুধু স্বজন হারানোর বেদনা, এই স্বজন হারানোর বেদনা দিয়ে তো এই পুরো আমাদের জনগণকে তাকে মানে তারা কাঁদিয়েছে। সুতরাং তার ব্যক্তিগত ক্ষোভ, তার ব্যক্তিগত জায়গা থেকে আমার মনে হয় জিনিসটা দেখার কোনো সুযোগ নাই, কারণ বাংলাদেশে এই 1400 শহীদ এবং 30,000 যে আহত, তাদের যে দাবি, সেই দাবির প্রতিনিধিত্ব করতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে। জি।